তোমাদের খুব কাছ থেকেই আমি জগন্নাথ দেবকে দর্শন করাই। সত্যি এই দর্শন পাওয়াও কিন্তু ভাগ্যের ব্যাপার। বন্ধুরা, আজকে আমি আবারও চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। তো আমি চলে এসেছি আজকে দমদমে, আর দমদমে রয়েছে জগন্নাথ মন্দির। উদ্বোধন হয়েছে, অনেক দিনই হয়েছে, তো আসবো করে আর আসা হয়নি। তো আজকে চলে এসেছি ঠিক সন্ধ্যেবেলায় এই জগন্নাথ মন্দিরে। এই মন্দিরটি দমদমে রয়েছে, দমদম জয়পুর জগন্নাথ মন্দির। তো চলো, আমি এই একদম মন্দিরের পথেই দাঁড়িয়ে আছি। আর দমদম স্টেশন 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে আসলে কিন্তু হাঁটা পথ, ঠিক হাতে গোনা 5 থেকে 7 মিনিটের মধ্যে তোমরা পৌঁছে যাবে দমদম জগন্নাথ মন্দির। তো চলো আজকে দেখে নিই জগন্নাথ মন্দিরের পরিবেশটা কেমন এবং সেখানে কখন মন্দির খোলে, কখন বন্ধ হয়, এই সম্পূর্ণ তথ্য নিয়ে আজকের ভিডিওটি আমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। চলো দেখে। বন্ধুরা, এই যে সোজা রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা চলে যাচ্ছে একদম স্টেশনের দিকে। আর এই হচ্ছে একটি ব্রিজ ওপরে উঠে গেছে, এই খালটি, এটা হচ্ছে বেলজোলা খাল। তো এই খাল পেরিয়ে সোজা চলে গেলে কিন্তু পড়ে আছে নাগের বাজার। আর ঠিক এই যে রিক্সাগুলো দাঁড়িয়ে আছে তার পাশ থেকে যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তাটা থেকে কিন্তু চলে যাচ্ছে আমরা দমদম পার্কের যে ঠাকুর দেখতে যাই দুর্গাপুজোর সময়। তো এই রাস্তা ধরেই কিন্তু আমরা যাই। আর ঠিক এই রাস্তার পাশ থেকে এই যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তাটা ধরেই চলে যাবো জগন্নাথ মন্দির। আরও একটু সুবিধার্থে আমি বলে দিই, ল্যান্ডমার্ক হিসেবে তোমরা কিন্তু চিহ্নিত করতে পারো এই হনুমান মন্দিরটি। এই হনুমান মন্দিরটি কিন্তু খুবই জাগ্রত, দমদমের এই হনুমান মন্দিরটি। তো এই হনুমান মন্দিরের পাশ থেকে পাশের রাস্তাটা ধরেই কিন্তু আমরা চলে যাব জগন্নাথ মন্দির। আর এই সামনে রয়েছে হনুমান মন্দির। তো তোমরা দমদম স্টেশন থেকে রিক্সাও আসতে পারো বা টোটো করেও আসতে পারো। 10 থেকে 12 টাকা হয়তো ভাড়া নেবে। 10 টাকাই ভাড়া এখন নিচ্ছে, 10 টাকা ভাড়া হয়তো আগামী দিনে 12 টাকা হতে পারে। তো 10-12 টাকা ভাড়া নেবে। আর এই হনুমান মন্দিরটি তোমরা কিন্তু ল্যান্ডমার্ক হিসেবে ধরে নিতে পারো। ঠিক তার পাশের রাস্তাটাতেই পৌঁছে যাবো জগন্নাথ মন্দির। ধরে আমি সোজা চলে আসলাম। যখন তোমরা মন্দিরের কাছাকাছি এসে পৌঁছবে তখন কিন্তু ঠিক এই মহাপ্রভু চৈতন্যদেবের এই মূর্তিটি এখানে এইভাবে সাজিয়ে রাখা রয়েছে সুন্দরভাবে, এটা কিন্তু দেখতে পাবে। এই মন্দিরটিকে লক্ষ্য করে, এই মহাপ্রভু চৈতন্যদেবকে লক্ষ্য করেই কিন্তু তোমরা এগিয়ে যাবে এই সাইডে। তো এই হচ্ছে চৈতন্যদেবের মূর্তি। এই মূর্তিটি দেখলেই তোমরা বুঝে যাবে যে আমরা কিন্তু মন্দিরের কাছাকাছি চলে এসেছি। এই রাস্তা ধরে এগিয়ে যাব জগন্নাথ মন্দিরের দিকে। তো চৈতন্য মহাপ্রভুর এই মূর্তিটি কিন্তু ঠিক এই রাস্তার মোড়েই পড়বে একদম। তো ওখান থেকে এগিয়ে আসতে হবে কিন্তু সোজা। দেখো, এই জগন্নাথ মন্দিরের সামনে আমরা চলে এসেছি। এই হচ্ছে জগন্নাথ মন্দির, তোমাদেরকে দেখাই। আর এই হচ্ছে সবার প্রথমে তোমাদেরকে এখানে জুতো খুলে কিন্তু প্রবেশ করতে হবে। তো এখানে জুতো খুলে নেবে এখানে একদম বাইরের দিকে। আর এই হচ্ছে আর মন্দিরের ভেতরে প্রবেশ করব। সবার আগে তোমাদের দেখাই, এইদিকে আছে জগন্নাথ ঘাট। এগিয়ে যাব জগন্নাথ ঘাটের দিকে। এখান থেকেই কিন্তু জল তুলে প্রত্যেক দিন প্রভুকে স্নান করানো হয়। আর 108 ঘটিতে যে স্নান করানো হয় রথের ঠিক আগে, রথযাত্রার আগে, তো সেই স্নান যাত্রার জন্যও কিন্তু জল এখান থেকেই তোলা হয়, এই জগন্নাথ ঘাট থেকে। তো চলো আস্তে আস্তে আমরা এগিয়ে যাই জগন্নাথ ঘাটে। আমি সন্ধেবেলা এসেছি, তো তোমাদের ঘাটের আশেপাশের পরিবেশটা দিয়ে আমি দেখাতে পারছি। এই হচ্ছে জগন্নাথ ঘাট, আর এখানে জলেই কিন্তু স্নান করানো হয়, দেখো। আর এই হচ্ছে ঘাট, আর এই পাশে একটু পার্কের মতনও আছে ঘাটের এই সাইডে। তো আর এই দিনের বেলা আসলে ঘাটটি হয়তো খুব ভালো করে দেখাতে পারতাম। তো আশেপাশের পরিবেশটাই দেখালাম। এই দেখো, ঘাট থেকে আমরা এগিয়ে আসলাম। আর এই যে হচ্ছে জগন্নাথ দেবের মন্দির, সরাসরি একদম রাস্তা থেকেই দেখা যায়। এটা হচ্ছে সিংহদুয়ার, দেখো দু সাইডে সিংহ রাখা রয়েছে। আর জগন্নাথ দেবের মন্দিরের সামনে সর্বদাই কিন্তু গৌড় দেবতা এইভাবে বিরাজমান। সবসময় এভাবে জগন্নাথ দেবের দরজায় কিন্তু গৌড় দেবতা হাত জড়ো করে দাঁড়িয়ে থাকে। তো এই হচ্ছে গৌড় দেবতা আর সিংহদুয়ার। এই যে মন্দির, মন্দিরের চূড়া দেখো কত দূর পর্যন্ত গেছে। এবার মন্দিরে দেখো সবাই বসে আছে, অনেকেই বসে আছে। আর দমদমের বুকে যে এত সুন্দর একটা জগন্নাথ মন্দির হয়েছে, সত্যি ভাবতেই অবাক লাগে। আমরা জগন্নাথ দেবের মন্দির মানে আমরা প্রথম কথাটাই পুরীতে বুঝি, কারণ ওটা জগন্নাথ ধাম। ওখানে জগন্নাথ নিজে স্বয়ং এসে উপস্থিত হয়েছেন, তাই জগন্নাথ ধাম। আর আমরা জগন্নাথ দেবকে কলিযুগে, আমরা জগন্নাথ দেবকে এতটাই ভালোবাসি, বিশ্বাস করি, বা কলিযুগে শুনেছি কলিযুগের দেবতাই নাকি জগন্নাথ। তো জগতের নাথ সেই হচ্ছেন জগন্নাথ।
আর দমদমের বুকেও এত সুন্দর একটি জগন্নাথ মন্দির হয়েছে। ভেতরে যাব, প্রবেশ করব, দেখি কতটা তোমাদের দেখানো যায়, কতটাই বা ওনারা দেখাতে দেন তার উপরে নির্ভর করবে। তো চলো এবার দেখে নিই জগন্নাথ মন্দিরটি। জগতের নাথ জগন্নাথ। মন্দির প্রভু জগন্নাথ দেবের মন্দির, আর জোপুর জগন্নাথ ক্ষেত্রে মন্দির পরিচালনা নিয়মাবলীটা এখানে সম্পূর্ণ তুলে ধরা হয়েছে। মন্দির খোলার সময় হচ্ছে সকাল 6টা, মঙ্গল আরতি হচ্ছে সকাল 6টা বেজে 5 মিনিটে এবং বাল্যভোগ দেওয়া হয় সকাল 8টা। আচ্ছা, তারপর ভোগ আরতি হয় সকাল 11:30, একদম পুরো 11:30টাতেই কিন্তু ভোগ আরতি শুরু হয় এবং দ্বীপ্রাহরিক মন্দির বন্ধের সময় দুপুর 12টা, মানে মন্দির বন্ধ করার সময় কিন্তু দুপুর 12টা। দুপুর 12টার পরে আসলে কিন্তু তোমরা মন্দির খোলা পাবে না। এবং বিকেলে মন্দির খোলার সময় হচ্ছে বিকেল 4:30টার সময় বিকেলের মন্দির খুলে যাবে এবং সন্ধ্যা আরতি শুরু হবে ঠিক সন্ধ্যা 6টা থেকে 6:30টার মধ্যে। আর সন্ধ্যাকালীন যে ভোগ আরতি হয় সেটা কিন্তু রাত 8:30টা থেকে 9টার মধ্যে আরম্ভ হয় এবং রাত্রিকালীন মন্দির বন্ধের সময় হচ্ছে রাত 9টা। দেয়ালে এরকম প্রভু জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবীর এরকম ছবি আঁকা রয়েছে। এখন সন্ধ্যা আরতি হচ্ছে, তোমাদেরকে দেখালাম। আর এই যে দেয়াল জুড়ে কিন্তু প্রভু চৈতন্য দেবের সমস্ত লীলা এখানে দেখানো হয়েছে। দেখো, পালকিতে চড়ে জগন্নাথ দেব আসছেন, রথে চড়ে। তো এইভাবে সমস্ত লীলা কিন্তু এইভাবে তুলে ধরা হয়েছে, দেখো। আর এই দেখো, এই পাশে রয়েছে পুরীর জগন্নাথ ধামের চূড়া, এখানে পুরো আঁকা রয়েছে। আর এই রয়েছে প্রভু জগন্নাথ দেবের যে রথ নিয়ে বের হন রথের দিন, তো সেই রথের ছবি আঁকা রয়েছে, এরকম দেয়াল জুড়ে রয়েছে। আর এই হচ্ছে মন্দির। আর তোমাদের মন্দিরের খুব কাছ থেকে আমি জগন্নাথ দেবের মুখটা দেখাই, দেখো। মশাই এখানে আরতি করছেন, কিন্তু সন্ধ্যা আরতি। ওই স্টোর নিয়ে আমার করতে পারবো না, করতে হবে।
প্রসাদ গ্রহণ করছে সবাই, এখানে প্রসাদ বিতরণ করা হচ্ছে। এইমাত্র সন্ধ্যা আরতি শেষ হলো আর এই কিন্তু প্রসাদ দেওয়া হচ্ছে। যেরকম আমরা পুরীতে জগন্নাথ দেবকে দর্শন করতে গেলে কিন্তু আমাদের প্রথমে গঙ্গার জলে এরকম পা ধুয়ে তারপরে মন্দিরে প্রবেশ করতে হয়, ঠিক এখানেও কিন্তু দেখো একই রকম সিস্টেম রয়েছে, এই জলে পা ধুয়ে তারপর কিন্তু জগন্নাথ দেবের মন্দিরে প্রবেশ করতে হবে। তো চলো এইভাবে আমি নিজেও কিন্তু এইভাবে পা ধুয়ে তারপর প্রবেশ করছি। দেখো এখানে কিন্তু সবাইকে এরকমভাবে টিপ পরাচ্ছেন, ঠাকুরমশাই বসে আছেন টিপ পরানোর জন্য, সবাই টিপ পড়ছে। আর এই হচ্ছে মন্দিরের ভেতরের পরিবেশ। তোমাদের খুব কাছ থেকেই আমি জগন্নাথ দেবকে দর্শন করাই। সত্যি এই দর্শন পাওয়াও কিন্তু ভাগ্যের ব্যাপার। আমরা পুরীতে তো সবাই যেতে পারি না, কিন্তু আমার খুব ঘরের কাছেই একদম 30 মিনিটের দূরত্বে কিন্তু এই জগন্নাথ দেবের মন্দিরটা রয়েছে এবং কত সুন্দর এই মন্দিরটি। সত্যি সবার পক্ষে পুরীতে যাওয়া কিন্তু ভাগ্যে হয় না, কিন্তু জগন্নাথ দেবকে দর্শন এত কাছ থেকে এটাও একটা সৌভাগ্যের ব্যাপার। এত কাছ থেকে আমরা জগন্নাথ দেবকে দর্শন করছি এবং তার প্রসাদ, সন্ধ্যা আরতি দেখা, প্রসাদ গ্রহণ করা সত্যি ভাগ্যের ব্যাপার। দেখো সবাই তো ভালো লেগেছে জগন্নাথ পড়ে গেছে। তোমরা চাইলে এখানে সশরীরে এসে জগন্নাথ দেবকে দর্শন করে যেতে পারো। বন্ধুরা, আমি তোমাদের জগন্নাথ দেবকে দর্শন করালাম। পুরীর জগন্নাথ দেবকে দর্শন করাতে পারিনি, কিন্তু দমদমে আমার বাড়ির কাছে এত সুন্দর একটি জগন্নাথ মন্দির হয়েছে এবং সেই জগন্নাথ এই মন্দিরটি বেশ কিছুদিন আগেই হয়েছে, খুব বেশি দিন সময় হয়নি যে হয়েছে। তো তোমাদের কাছে দর্শন করালাম। আর আরেকটা কথা বলি, জগন্নাথ জগন্নাথ দেবই হয়, ভগবানের পরিবর্তন কিন্তু হয় না। তো জগন্নাথ দেব পুরীতে দর্শন করলাম বা এখানে দর্শন করলাম, কিন্তু আমাদের উদ্দেশ্য জগন্নাথ দেবকে দর্শন করা, তাই না? তো জগন্নাথ দেব কিন্তু পৃথিবীর দূর দূরান্ত থেকে, কোনা কোনা থেকে যদি তাকে স্মরণ করে, তিনি কিন্তু তার ডাক শোনেন। এমন নয় পুরীতে গিয়েই আমাদের ডাক শুনবেন বা অথবা শুনবেন না, আমরা কলকাতায় বসেও জগন্নাথ দেবকে ডাকছি, তোমাদের সাথে শেয়ার করে নেবো। কিন্তু দমদমের যে জগন্নাথ মন্দিরটি দেখলাম সত্যি অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর। তো চলো আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করো। আর আজকের মতন তাহলে এখানেই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।